পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এমন যে আমরা পুরো মুসলমানরা, শুধু বাংলাদেশের মুসলিমরা না, পুরো বিশ্বের মুসলিমরা ভয়ঙ্কর চাপের মধ্যে আছে। ওরা অর্থনৈতিক আগ্রাসনের মধ্যে রেখেছে, রাজনৈতিক চাপের মধ্যে রেখেছে। ওরা মুসলিমদের মাঝে আপোষে হানাহানি মারামারি লাগিয়ে রেখেছে। শিক্ষা থেকে ইসলাম উঠাচ্ছে, অর্থনীতির মধ্যে সুদ ঢুকাচ্ছে, সংস্কৃতির মধ্যে জেনা ঢুকাচ্ছে। এ সময় বসে বসে আমরা আমাদের ভাইদের এই দোষচর্চা শুরু করছি, এই সময় বসে বসে। তাহলে কত আনকালচার্ড, কত আনসিভিলাইজড আপনি চিন্তা করেন। আমি শব্দ দুটো প্রয়োগ করার জন্য আমার ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি শুধু আপনাদের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করছি যে এখন এটা সঠিক সময় নয়, এখন নয়। এটা সাহাবীদের যুগ নয়, এটা ইমামদের যুগ না, এটা মুহাদ্দিসের যুগ না, যে এখন একদম চুল ছেঁড়া বিষয়গুলোকে নিয়ে আমাদের একদম সবার মধ্যেই ফেরকাবাজি, বিভক্তি সৃষ্টি করতে হবে, ঐক্য বিনষ্ট করতে হবে। এটা সেই যুগ না, বরং এই যুগ তো এমন যুগ যখন 90% মানুষ সুদ খায়। তা আপনি যদি এতই মানুষের ভুল চর্চা নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে পলিটিক্যাল অ্যানালাইসিসগুলো করেন, দেখি কত বড় সাহস। মানুষদেরকে নিয়ে সমালোচনা করেন, দেখি কত বড় সাহস। এগেনস্টে কথা বলেন, পশ্চিমাদের এগেনস্টে কথা বলেন, ইসলামের মূল শক্তি, ইসলামের মূল শত্রুদের গোড়ায় গিয়ে কথা বলেন, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলেন, পেপার মানি নিয়ে কথা বলেন, সামনে যেটা ইলেকট্রনিক ক্রিপ্টোকারেন্সির সুদ আসতেছে বিশ্বের উপরে, এটা নিয়ে কথা বলেন। জালের জন্য রাষ্ট্র প্রস্তুত করে ফেলেছে, ওইটা নিয়ে কথা বলেন। অগণিত শিশুকে হত্যা করা হচ্ছে, এটা নিয়ে কথা বলেন। মা বোন থেকে তুলে তুলে রেপ করা হচ্ছে, এটা নিয়ে কথা বলেন। সারা বিশ্বে একটা অঘোষিত ক্রুসেড লঞ্চ করেছে ওরা, ওদের এগেনস্টে কথা বলেন। আপনার কথা কি শুধু আলেমদের বিরুদ্ধেই, মুসলিম ভাইয়ের বিরুদ্ধেই? মুসলমানরা কে কোন দোষ করলো এটা খুঁজে বের করে আপনার কাজ বা আমাদের কাজ? আমি কোনো ইন্ডিভিজুয়ালকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমি ওভারঅল আমাদের সাইকোলজিক্যাল কথাগুলো বলছি। আমাদের সাইকোলজি এমন কেন হল? মূল শত্রুদেরকে চিনতে শিখি না কেন? মূল সমস্যাগুলো ফাইন্ড আউট করি না কেন? ওইগুলো নিয়ে কেন কথা বলছি না? ওইগুলো নিয়ে ফেসবুক কাঁপায় ফেলেন, আমি একটাও মন্তব্য করব না। শুধু এতটুকু কথা বলছি, এভাবে যদি গাজা ইস্যু নিয়ে সবাই দিনের পর দিন ফেসবুক গরম করে রাখতেন, হয়তো বা এখন কিছু হলেও করতে পারতাম। ওই এটা তো করলেন না, 2 দিন 3 দিন মায়া কান্না দেখালেন, বাস সবাই তো বন্ধ করে দিলাম কথা বলা। তারপরে এখন একটা একটা করে ইস্যু তৈরি করছি, যেন ওইটা কোনো বিষয় না। স্ক্রল করবো, দেখবো হ্যাঁ এতজন মারা গেছে, 11,000, কালকে 11,500, কালকে 12,000, ব্যাস। রাত্রে একটু কুনুতে নাজলা পড়ে দিলাম, নামাজের পরে একটু দোয়া করে দিলাম। আর দোয়া তো আমার কবুল হচ্ছে না, আমি তো বুঝতেই পারছি, কারণ আমার রিজিকের মধ্যে হারাম আছে, আমার রিজিকের মধ্যে যে সুদ আছে এটা তো আমি জানি। কেউ মুক্ত নই, আল্লাহ পাকের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশের মানুষ দিন কায়েম না করে। যদি বাংলাদেশের মানুষ দিন না পালন করে, দিন পালনের, প্রচারের, প্রসারের, কায়েমের প্রচেষ্টা না চালায়, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। মক্কাবাসী কবুল করে নেই, আল্লাহর কিছুই যায় আসে নাই। আল্লাহ পাক মদিনাবাসীকে তৌফিক দিয়ে ধন্য করেছেন। ইসলামের ইতিহাসের প্রথম ইসলামিক স্টেট মক্কা নয়, প্রথম ইসলামিক স্টেট মদিনা। দারুল আরকাম ছিল যেমন মক্কায়, মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মসজিদে নববী নির্মাণ করলেন। জ্ঞান চর্চা, ওই যে প্রথমে বলেছি ইলমের চর্চা, কিন্তু ফাংশন চেঞ্জ হলো। কীরকম চেঞ্জ হলো? দারুল আরকাম শুধু দিনই জ্ঞান শিক্ষা, তাসকিয়া, দাওয়াত, এই মেহনতের একটা মার্কাজ ছিল। কিন্তু মসজিদে নববী শুধুমাত্র দাওয়াতের মার্কাজ ছিল না, বরং ওই মার্কাজ থেকে জিহাদের মুভমেন্টগুলো হয়েছে। পার্থক্য বুঝতে পারছেন? ওইখানে মসজিদে নববী কিন্তু শুধুমাত্র দাওয়াত, ইলমের প্রচার প্রসার, তাসকিয়ার মার্কাজ নয়। ওখান থেকেই পররাষ্ট্র নীতি অবলম্বন করা হচ্ছে, ওটা একটা সংসদের রূপে কাজ করছে। কোন জায়গাটা? নববী, মসজিদে নববী। এখন অবশ্য এটা নাই, এখন অবশ্য এটা অ্যাজ এ পার্লামেন্ট কাজ করছে না। করছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেখানে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া হতো, দার্স হতো, মানুষ ইতিকাফ করতো, সালাত করতো, তিলাওয়াত করতো, জিকির করতো। পাশাপাশি ওইখান থেকেই সামরিক বিষয়গুলো মীমাংসা করা হতো, সৈন্য পাঠানো হতো, দাওয়াতের মেহনত হতো, ওখান থেকে জিহাদের মুভমেন্ট হতো। এখন কি সেটা হচ্ছে? তাহলে ফাংশন পার্থক্য বুঝতে পারলেন? মদিনা হলো প্রথম ইসলামিক স্টেট। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রটাকে ঢেলে সাজালেন। প্রথমে আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করলেন। কেন এটা জরুরি? কারণ জনগণের মাঝে যদি ঐক্য না থাকে, আপনি জনগণকে নিয়ে দিন কায়েম করতে পারবেন না। এটার অভাবেই তো আমরা ভুগছি, এই কারণেই তো পারছেন না বা পারছি না।